নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ মজাদার একটা আমের রেসিপি নিয়ে এসেছি। না, আমের আচার নয়, আজকের রেসিপির নাম হচ্ছে আমের কাসুন্দি। হ্যাঁ বন্ধুরা, আজকে আম দিয়ে কাসুন্দি বানাবো। আমাদের দেশীয় ভাষায় এটাকে কিন্তু আমের ছ্যারকাও বলে থাকে। এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে ভালো হবে। মানে গোটা অবস্থায় যদি ভিজিয়ে রাখো কিছুক্ষণ, তাহলে যে আমের যে কষটা আছে বা এই ফলের মধ্যে যেগুলো যে রং ফংগুলো কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। যদি না পসিবল হয় তাহলে এইভাবে 4 টুকরো করে কেটে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতন জলের মধ্যে চুবিয়ে রাখলে দেখবে কালো হয়ে গেছে, মানে আমের যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখো, এই কাসুন্দি কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এরকম বটলে করে কিন্তু রাখতে পারো। এটা কিন্তু তোমাদের মোটামুটি 4 থেকে 5 মাস যাবে। আর এটাকে কিন্তু তোমাদের ইয়েতে রাখতে, মানে রোদ্দুরে কিন্তু দিতে হবে প্রতি সময়। আর এখন আমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবারে নিয়ে নিয়েছি একটা গ্রেটারের মধ্যে এভাবে ঘষে ঘষে আমগুলোকে সরু সরু পিসেস করে নিচ্ছি। তোমরা যদি চাও ছুরিতে কাটবে, ছুরিতেও কাটতে পারো, কিন্তু গ্রেটারে করলে একদম মিহি হবে। ছুরিতে কাটলে কিন্তু বড় বড় রয়ে যাবে, সেই জন্য গ্রেটারে একদম মিহিভাবে তোমাদেরকে এটা করতে হবে। 500 গ্রাম আম বন্ধুরা এরমভাবে দানাগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছে। বন্ধুরা বেশিরভাগ রান্নাগুলো কিন্তু আমার মা করে, আর বেশিরভাগ মানে 95% কিন্তু মা করে। যাই হোক, মাকে কিন্তু সবাই সাপোর্ট করো, তোমরা অনেকেই সাপোর্ট করো, সবাই করো। আর মায়ের রেসিপিগুলোকে কিন্তু তোমরা কিন্তু ভালোবাসা দিও, যেমন তোমরা দিয়ে এসছো। এখন আমগুলো সব রেডি হয়ে গেছে, মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, যেহেতু এটা ছ্যারকা হবে তাই নুনের পরিমাণটা একটু বেশি যাবে, মানে কাসুন্দি হবে আর কি। দিয়ে দিয়েছি 3 চা চামচ লঙ্কা গুঁড়ো, 3 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ রসুন বাটা। হ্যাঁ বন্ধুরা, রসুন বাটা কিন্তু কাঁচা রসুন বাটাই কিন্তু দিতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে 50 গ্রাম কিন্তু সাদা সর্ষে আছে। সর্ষেটা ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছিলাম। আর মিক্সিং গ্রাইন্ডারে পিষে নেওয়ার পরে সর্ষেটা দেখো এভাবে দিয়ে দিয়েছি। আর যেই থালার মধ্যে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেডের মধ্যেই কিন্তু সব কিছু দিতে হচ্ছে। এখানে 100 গ্রাম কিন্তু সর্ষের তেল লাগবে বন্ধুরা। কাসুন্দি করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু সর্ষের তেল কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু তোমরা ঢেলে দেবে না, তাহলে কিন্তু এটা কিন্তু একদম অয়েলি হয়ে যাবে আর তোমরা মাখাতে পারবে না। এরপরে দেখো, বড় চামচের 1.5 চামচ মতো চিনি দিয়েছি, নুন দিয়েছি, যদি পরে লাগে সেক্ষেত্রে আবার অ্যাড করতে হবে। এখানে 50 গ্রাম সর্ষে আছে, সর্ষের সাথে কিন্তু 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা কিন্তু গ্রাইন্ডারে পিষে নিয়েছি যখন মানে ওটাকে পেস্ট করছিলাম। এরপরে আবার একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা একটু ঝাল কম লাগছিল সেই জন্য দিলাম। নুনের পরিমাণটাও কিন্তু আবার একটু অ্যাড করা হয়েছে, শেষে নুনটা কম লাগছিল, তবে মিষ্টি আর নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। দেখো, আবার নুন দিয়ে এভাবে চটকে চটকে ভালো করে আমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা? এটা তোমরা কিন্তু এরকম কৌটো করে রেখে দিতে পারো, এবং এটা কিন্তু তোমরা 4 থেকে 5 মাস, মিনিমাম 6 মাস মতো যদি তোমরা রোদ্রে দিতে থাকো তাহলে কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবে। এবার এরকম ছোট ছোট কৌটো করে রেখে দিতে হবে। যদি কাঁচের বটল থাকে তাহলে খুবই ভালো। বাড়িতে কাঁচের বটল ছিল না, সেই জন্য প্লাস্টিক বটল দিয়েই চালিয়ে দিয়েছি। সেটা দিয়ে কোনো অসুবিধা হবে না, প্লাস্টিকের বটলেও তোমরা রাখতে পারো। এরপরে চামচ দিয়ে এভাবে একটুখানি সর্ষের তেল ওপর থেকে দেওয়ার পরে এভাবে একটু ঘেটে ঘেটে দিতে হবে, যাতে উপরে যে আমগুলো রয়েছে তার সাথে নিচের আমগুলো ভালোভাবে মিক্সিং হয়ে যায়, মানে তেলের সাথে আর কি। এরপরে আস্তে আস্তে অন্য আরেকটা বটলের মধ্যে রেখে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখবে না, এটা কিন্তু তোমরা রোদ্রে দিয়ে তারপর নর্মাল কিন্তু তোমরা টেম্পারেচারে রাখবে। তাহলে তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের আমের কাসুন্দি ওরফে ছ্যারকা। তাহলে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম রেসিপি দেখার জন্য পাশে থেকো। থ্যাংক ইউ।